যা কিছু শুনলাম, প্রিন্সের গানের রীতিমতো নতুন করে আবারও মার্কেট গরম করবে মেগাস্টার শাকিব খান। সাকিবিয়ানরা ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়াতে একটা বাজ ক্রিয়েট হয়েছে যে প্রিন্স সিনেমার গান শুটিং করবে ভারতের কাশ্মীরে, যেটা আমাদের স্বপ্ন এবং বাংলাদেশের সিনেমায় কখনো কল্পনাও করা যায় না। যেই কাশ্মীরে বলিউডের বড় বড় হিন্দি সিনেমার গানের শুটিং হতো, এমনকি সেই কাশ্মীর জায়গাটা এতটাই সিনসিয়ার, মানে এতটাই সেন্সিটিভ, এত মানে জায়গাটা, সেখানে যে কোনো সিনেমার শুটিং করাটা খুবই টাফ ব্যাপার। যেহেতু ভারতের একটা বর্ডার ক্রস, মানে বর্ডারের এরিয়াতে এই সিনেমার শুটিংগুলো যেভাবে হয় কাশ্মীরে, আমরা দেখতে পেয়েছি শাহরুখ খানের সিনেমায়, সালমান খানের সিনেমায় কাশ্মীরে ওই সকল বরফের মধ্যে শুটিং, গানের শুটিংগুলো সেখানে সুন্দর পরিবেশে শুট করা হয়। ঠিক এবার যে বাসটা তৈরি হয়েছে প্রিন্সের গান নিয়ে, যে কাশ্মীরে শুটিং করা হবে, এটা আসলে কতটুকু সত্য? এটা কি আসলে বাজ, নাকি প্রযোজনা প্রতিষ্ঠান আমাদেরকে জানাচ্ছে না বলে আমরা জানতে পারছি না, নাকি কোনো সূত্র থেকে এই নিউজগুলো সোশ্যাল মিডিয়াতে চলে আসছে? আপনাদেরকে আমি সব থেকে বড় একটা খবর দেই যে প্রিন্সের যে কয়টি গান রয়েছে, প্রত্যেকটা গানেই কিন্তু মার্কেটটা এমনভাবে গরম হবে। বরবাদের গানগুলো যেভাবে মার্কেটে একটা আলোড়ন তৈরি করেছিল, ঠিক প্রিন্স সিনেমার গানে রীতিমতো ওই ভাইবটাই তৈরি হবে এবারের ঈদে। বলা হচ্ছে যে তাসনিয়া ফারিন শাকিব খানের সাথে এই সিনেমাতে নায়িকা, প্রধান নায়িকা হিসেবে আসছে। আর তাসনিয়া ফারিনের সাথে কেমিস্ট্রিটা কেমন জমে উঠবে সেটা এবার দেখার পালা। প্রযোজনা প্রতিষ্ঠানে এই মুহূর্তে গানের কোনো আপডেট দেয়নি, কেবল তারা শুটিং স্পট থেকে শাকিব খানকে নিয়ে শুটিং করে যাচ্ছে। এখন এই শুটিং করার পরে তারা কি করবে? অবশ্যই গানের শ্যুট কিংবা গানের যে সিকোয়েন্সগুলো রয়েছে সেগুলো নিয়ে কাজে বসবে। আমি আপনাদেরকে একটা কথা বলি যে ইতিমধ্যে যখন গানের কাজগুলো তারা এগিয়ে নিয়েছে, এখন এই গানগুলো রিলিজ করাটা তাদের কাছে সময়ের ব্যাপার। খুবই খুবই সন্নিকটে, সময় খুবই সন্নিকটে। এই গানের যে ধারাবাহিকতা, বাংলাদেশের মিডিয়া জগতে শাকিব খানের বিগত দিনের সিনেমাতেও যেগুলো আপনারা দেখতে পাননি, প্রিন্সের গানের মধ্যে দেখতে পারবেন। ওই যে বলা হচ্ছে না যে কাশ্মীরে শুট হবে, শুধু কাশ্মীর না, শুধু কাশ্মীর না, এমন এমন লোকেশনে প্রিন্সের শুট করা হয়েছে যেগুলো আমি আপনাদেরকে এখন বলতে পারছি না। এবং গানের যে বিশাল বড় একটা চমক ব্যাপক আকারে মার্কেটে সাড়া ফেলবে। ঠিক আমি আরো একটা কথা বলি যে শুধু প্রিন্সের গান না, আরো একটি সিনেমার গান শুনলে আপনারা বরবাদে যে সিনেমার গানগুলো পেয়েছিলেন যেরকম টাইপের, ঠিক সেই রকম টাইপের গান আপনারা আবারও পেতে যাচ্ছেন। হতে পারে নিঃশ্বাস, হতে পারে দ্বিধা, হতে পারে প্রিন্সের বরবাদের রোমান্টিক গান যেরকমটা ছিল ওরকম ভাইবের কিন্তু কিছু গান আমি আর মানে আরো একটা সিনেমাতে আমরা পেতে যাচ্ছি। আমি সেই সিনেমার নামটা বলছি না। এবার প্রিন্সের গান কবে আসবে? প্রযোজনা প্রতিষ্ঠান খুবই চাচ্ছে যে গানগুলো ছেড়ে দিবে, তাদেরকে একটু সময় দিতে হবে, যেহেতু টিজার আসার আগে গানগুলো ছাড়া যাবে না। টিজার আসার আগে গান কখনোই ছাড়ে না, কোনো প্রযোজনা প্রতিষ্ঠানই ছাড়ে না। ঠিক প্রিন্সের টিম সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতেই তারা শুধু টিজারটা রিলিজ দিতে চাচ্ছে আগামী সপ্তাহে। আর এই আগামী সপ্তাহে রিলিজ দেওয়ার পরেই, টিজার রিলিজ হওয়ার পরে কিন্তু একের পর এক আপনারা ধামাকা গানগুলো পাবেন। আর ওই যে কাশ্মীরে যে শুট করা হচ্ছে কিংবা কাশ্মীরের কথা যা বলা হচ্ছে, আমি শুধু এতটুকু আপনাদেরকে বলতে পারছি না, কিন্তু আপনারা ধরে রাখেন যে প্রিন্সে এমন কিছু দেখানো হচ্ছে গান দিয়ে যেটা মার্কেটে তুমুল আকারে সাড়া ফেলবে। এই প্রিন্সের গানগুলো শোনার পরে বলবেন যে ওয়াও, আমরা সঠিক প্রযোজনা প্রতিষ্ঠানের হাতেই প্রিন্স সিনেমাটি তৈরি হওয়ার পরে আমরা এত বড় একটা চমক পেলাম। ক্রিয়েটিভ ল্যান্ড প্রযোজনা প্রতিষ্ঠান ব্যাপক আকারে জনপ্রিয়তা অর্জন করবে, আমি এটা এতটুকু বলতে পারি। তো খুব শীঘ্রই গানগুলো আসবে, শুধু টিজারটা রিলিজ হতে দেন, গানগুলো শীঘ্রই চলে আসবে।